আজকে রান্নাঘরে আমি একটু অন্যরকম সাজগোজ দেখতে পাচ্ছ। তো একটা আমি ব্ল্যাক এর সাথে মানে স্কার্টের সাথে আমি একটা ক্রপ টপ পরেছি, রেড কালারের ক্রপ টপ। তো কেমন লাগছে? রান্না করছি বলে কথা, তুমি বলেছি না কুকিংটাও আমার হবি, তো কুকিংটাও করতে গেলে সেজে গুজে বেশ করতে হবে, তাই না? তো সেজে গুজে বলতে আমি যেমন একটু লিপস্টিক দিয়েছি আর একটু কাজল দিয়েছি, আর তো সেরকম কিছু, আর এমনি ঘেমে গেছি বুঝতেই পারছো এই পুরো পার্টটা করতে গিয়ে। তো কী পার্টটা করছি, কি করতে চলেছি সেটাও তো জানতে হবে, তোমাদের দেখতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো, যে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব ফলো করো। আর একটা কথা, আমি যে এই ড্রেসটা করেছি, এটা কিন্তু আমি রিলস করার জন্যে আর কি রেডি হয়েছিলাম, বাট রিলসটা তো এখনও করা হয়ে উঠলো না, যেহেতু এখন বায়না উঠলো যে এখন বাড়িতে এই জিনিসটা ঠিক হোটেলের মতো করে খাওয়াও। তুমি তো এত রেসিপি মানে রেসিপি করতে, নতুন নতুন রেসিপি করতে পছন্দ করো, ভালোবাসো, তা আবদারটা তো রাখতেই হবে, তাই না? তো যাই হোক, যেমন আবদার তেমন সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিতে হলো। ঘরে সব মজুদি ছিল, সেটা আনাও ছিল। কি করছি সেটা দেখতে থাকো। আর ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাথে থাকো। এখন কোথাও যাবে না, দেখতে হবে না কি আলটিমেটলি করতে চলেছি আমি। দেখো আজকে আমি করতে চলেছি কি বলতো, এটা পকোড়া যেমন মাখে ওইভাবে আমি মেখে নিয়েছি। এর মধ্যে আমি কী কী দিয়েছি বলে দিচ্ছি। এর মধ্যে আছে তোমার চিকেনটা, কাটা চিকেনটা প্রথমে আমি লেবু দিয়ে গোলমরিচ নুন দিয়ে মেখে নিয়েছিলাম। তার মধ্যে যেমন কর্নফ্লাওয়ার, ডিম, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা, নুন এই দিয়ে এই পজিশানে হয়েছে ব্যাপারটা। দেখো এবার এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইভাবে আমাকে সব কটা আমি লো ফ্লেমে করছি, দেখো লো আছে, লাল করে যেমন পকোড়া ভাজে কি খেতে ইচ্ছে করছে পকোড়ার মতো ভেজে নেবো। তারপরে স্টেপটা দেখাচ্ছি। তারপর স্টেপটাতে আমার কী কী লাগবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো ক্যাপসিকাম কিউব করে কেটে রেখে দিয়েছি, আর এখানে আছে আমার ওই কাঁচা লঙ্কা এখন চিড়ে রেখেছি, আর রসুনটাকে থেতো করে রেখেছি। আর এখানে লাগছে টমেটো সস, চিলি সস, সোয়া সস। বুঝতেই পারছেন কী করতে চলেছি, তো পুরোটা দেখতে দেখো। আমার ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তুলে নেবো। তো দেখো ফ্রাইটা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই এই রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি এটা দেবো। এবার ওইটার মধ্যে এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে ফ্রাইটা করে দিতে হবে। এখানে গোলমরিচ আর কর্নফ্লাওয়ার দিচ্ছি, এটাই দিই আর দেবো। আর দেবো সামান্য নুন দিয়ে এবার এটাকে ঢেলে দেবো। এটা হালকা বাদামি কালার ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিচ্ছি সোয়া সস 2 টেবিল স্পুন মতো দিলাম আমি, আর দেবো হচ্ছে চিলি সস। আমি একটু স্পাইসি পছন্দ করি তাই একটু বেশি করে দিলাম, তোমরা যেমন পছন্দ করো সেইভাবে দেবে। ওইদিকে যাচ্ছি তুমি। তার দিয়ে দেবো টমাটো সস। ব্যাস, একটু ভালো করে করতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নমক। আর এখানে আমি এই যে কর্নফ্লাওয়ার গোলাটা রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। জল দিতে হবে না আরও।
এবার আমি দিয়ে দিচ্ছি আমার মেন যে জিনিসটা বানাচ্ছি, চিলি চিকেনের পকোড়া। এটা পকোড়া হিসেবেও খাওয়া যাবে, বলো কি খাস্তা হয়েছে খেতে। আহা, কিছু থাক, আমি পেয়ে খাবো। ব্যাস, আমার চিলি চিকেন কমপ্লিট। দেখছো, একদম হোটেলকে হার মানিয়ে দেবো। হ্যাঁ, দারুণ হয়েছে টেস্ট, কোয়ালিটিটা খুব সুন্দর। আর এক প্লেট চাও দেখো আমাদের 3 জনের খেয়েও অনেক বেশি বেশি হয়ে যাবে। আর আছে এই যে, আর চাউটা তো আমি হোটেল থেকে আনিয়েছি, আর চিলি চিকেনটা তো আমি বানালাম, তোমরা জানোই দেখে। চিলি চিকেনটা সত্যি মস্ত হয়েছে। খেয়ে বলো চিলি চিকেনটা কেমন হলো। একদম মস্ত মস্ত চিলি চিকেন। আমি সবকটাই আমার এই মানে তোমরা ভাবছো স্টিলের প্লেটে কেন খাচ্ছি, হ্যাঁ ঘরোয়া খাবার খাচ্ছি স্টিলের স্টিল। এটা আমার ছেলে খাবে, তার জন্য ওকে একটু স্পেশাল প্লেটে দিয়েছি, আমরা স্টিলেরটাই খেয়ে নেবো। ডিনার সেটের আর এই একটা প্লেটই বার করলাম এখন। তো আমি চিলি চিকেনটা বানিয়েছি, চিলি চিকেনটাই আগে একটু চাউ দিয়ে আমি করছি। এই চাউটা কিন্তু খুব ঘরোয়া চাউ করে, একদম জাস্ট তুমি খাও, তোমরাও খাও, কিন্তু এইভাবে বানিয়ে